স্ক্রিন দেখা যায়? জি স্যার। তোমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন দুইটারই মাইক্রোওয়েভ এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার দুইটারে আমি আপডেট করে দিছি। সেই অনুযায়ী রেডি করে জমা দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে যেটা বললা যে মাইক্রোওয়েভের এই লিঙ্ক বাজেটে বোধহয় একটু প্রবলেম আছে। স্যার আমাদের মাইক্রোওয়েভের ম্যাথমেটিক্যাল পার্ট তো শুধু লিঙ্ক বাজেটের মধ্যেই না স্যার? হ্যাঁ, শুধু লিঙ্ক বাজেটের ম্যাথে। স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে একটু যদি বলতেন, মানে থিওরি কতটুকু, ম্যাথ কতটুকু? দেখা যায় মার্ক ডিস্ট্রিবিউশন? জি স্যার, বাট ভাবছিলাম এটা হয়তো আপডেট করবেন হয়তো, বা এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আপডেট করলে তোমাদের ধরো 5টা কোশ্চেন দিব, 4টা অ্যান্সার করবা। প্রত্যেকটা 10 করে, 5 মার্কের থিওরি, 5 মার্কের ম্যাথ। আর প্রত্যেকটার সাথে একটা করে ম্যাথ পাবা। এই ইয়েতেও তো কিছু ম্যাথ করেছে তোমাদের, এটার বাদেও তো। তোমার হচ্ছে এলইডি, তারপরে লেজার, তারপরে হচ্ছে এলইডি লেজার, তারপরে কি যেন পড়ালাম, ডিটেক্টর। এগুলোতে ওই যে চ্যাপ্টারের ভিতরে তোমার কিছু ম্যাথ প্রবলেম তো বলছিলাম পড়ার জন্য। জি স্যার, ওটা তো স্যার অপটিক্যাল। জি স্যার বলছিলেন ওটাটাই। ও আচ্ছা, সরি সরি, খুব কনফিউজ আসলে। মাইক্রোওয়েভ এটাই। মাইক্রোওয়েভের ম্যাথ হচ্ছে তোমার এগুলি। সিলেবাস হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং, ক্লাইস্টন ম্যাগনেটন, লিঙ্ক ডিজাইন। আর ম্যাথ প্রবলেম অলরেডি তোমাদের এখানে তো দিয়ে দিছে। আহ, এই যে ম্যাথ প্রবলেম সলভ। স্যার ম্যাথ কিছু যদি একটু বলে দিতেন, সাজেস্ট করে দিতেন যে এগুলা এগুলা ম্যাথ টাইপের মধ্যে আসবে। কয়টা আছে? স্যার এখানে তিন চারটাই আছে স্যার। মানে ওরে, কি যে করতে মন ও চায়। স্যার, এটা আমি খেয়াল করিনি স্যার, সরি। এই তিন মানে চারটার মধ্যেই, ওকে ওকে ওকে। বগুড়ার মানুষ রেকর্ড হতেছে, তাক উল্টা পাল্টা কথা বলে লাভ নেই। স্যার না স্যার, সমস্যা হচ্ছে স্যার, সলিউশন তো করে যায়, পরীক্ষা হলে যেহেতু স্যার কোশ্চেন নিয়ে বদলাই যায় স্যার। কোয়েশ্চেন 6টা দেওয়া আছে, অপশনও তোমার হয়তো বা 5টা বড় জোর থাকবে। তো 5টা থাকলে 5টার সাথে 5টা কোশ্চেন যদি ওই রকম ফরম্যাটে হয়, আর যদি এইখানে যে কোয়েশ্চেন প্যাটার্নের ফরম্যাটটা দিছে, যে তোমার 4টা ম্যাথ প্রবলেম থাকবে, যে কোনো 3টা অ্যান্সার করতে হবে, তো এখানে আছেই তো 6টা। 6টা থেকে 4টা আসবে, 4টা থেকে 3টা অ্যান্সার করবা। আর কোয়েশ্চেনের প্যাটার্ন আবার কি বলতে হবে, মানে লেখা যেটা আছে সেটাই, হয়তো বা তোমার হচ্ছে এই ফিগার গুলা বা চেঞ্জ হয়ে যাবে। ডায়ামিটার 10 মিটারের জায়গায় হয়তো 12 মিটার, ট্রান্সমিটিং ফ্রিকোয়েন্সি এইগুলো চেঞ্জ হবে, কিন্তু বাকি জিনিস তো আর চেঞ্জ হওয়ার কিছু নাই। জি স্যার, এখন জাস্ট হচ্ছে এই যে এই ম্যাথটাই খালি একটু ওই যে আপনি যেভাবে বুঝাই দিতেন ফিগার গুলো কোনটার এগেনস্টে কি কি, ওটা একটু বললেই হবে স্যার। প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে প্যারামিটার গুলো বের করবা, যে কোন প্যারামিটার দিয়ে কি বোঝায়। তো এইখানে তো অলরেডি তোমার ফর্মুলা গুলো বলেই দিছে, যে এটা হলো পাতলসের ফর্মুলা, 20 log 4 pi r/λ। তাহলে এইখানে তোমার লাগবে হচ্ছে আর। আর মানে রেডিয়াস, না আর রেডিয়াস না, এটা হবে ডিস্টেন্স। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টে না। আর ল্যামডা হচ্ছে তার ওয়েভলেন্থ। ডেফিনেটলি কোয়েশ্চেনে তোমার ডিস্টেন্স এবং ওয়েভলেন্থ বলা আছে, যে ডিস্টেন্স দেওয়া আছে 39,000 কিলোমিটার। আর ওয়েভলেন্থ কিভাবে বের করবা? ওয়েভলেন্থ কিভাবে বের করবা? স্যার ওই যে এফ দেয়া আছে এফ দেওয়া 20 আছে, মেগাহার্টজ, ওখান থেকে সি দিয়ে। সি ইকুয়াল টু এফ ল্যামডা, এই ফর্মুলা দিয়ে ল্যামডা বের করে দেবে। স্যার ওয়েভলেন্থ এটা, স্যার উপরে একটা দেখা যাচ্ছে 12.2, 12.7। স্যার ওয়েভলেন্থ কোনটা ধরবো স্যার?
এটা হচ্ছে অপারেটিং ওয়েভলেন্থ, মানে এই 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 ফ্রিকোয়েন্সিতে এটা হচ্ছে অপারেট করে। এর মধ্যে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি তুমি ধরে নিবে 12.2 থেকে 12.7। 0.7-এর জন্য তোমার মানে ডিফারেন্সটা তো তোমার দশমিকের পরে, ওইটার জন্য খুব বেশি ফ্লাকচুয়েশন হবে না, অলমোস্ট কাছাকাছি আসলো। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে এল নোটটা পেয়ে যাবা। এখন লিঙ্ক বাজেট করার জন্য আমাদের যেটা লাগবে, রিসিভ পাওয়ারের জন্য আমার লাগবে হচ্ছে পিটি, জিটি, এল নোট আর জিআর। পিটি মানে ট্রান্সমিট পাওয়ার 120 ওয়াট, তোমার এই যে কোয়েশ্চেনে বলা আছে এটা হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার 120 ওয়াট। জিটি হচ্ছে ট্রান্সমিটিং অ্যান্টেনা গেইন, এই যে রিসিভিং অ্যান্টেনা গেইন জিআর দেওয়া আছে 33.5 ডেসিবেল, আর এই যে ট্রান্সমিটিং অ্যান্টেনা গেইন দেওয়া আছে 34 ডেসিবেল। তার মানে ট্রান্সমিটিং গেইন জিটি আর রিসিভিং গেইন জিআর অলরেডি কোশ্চেন থেকে বের করছে, এবং এল নট হচ্ছে আগের প্রবলেম থেকে বের করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন রিসিভ পাওয়ার কিভাবে বের করবো সেটা হচ্ছে ট্রান্সমিট পাওয়ার আর গেইন গুলো সব যোগ হবে, আর লসটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে? তাহলে যত পাওয়ার এবং গেইন গুলো আছে সবগুলো যোগ করবো এবং লসটা মাইনাস করতে হবে। এইভাবেই হচ্ছে আমরা রিসিভ পাওয়ারটা বের করতে পারবো। তাহলে রিসিভ পাওয়ারটা তোমার ডেসিবেলে আছে, ডেসিবেল থেকে ওয়াটে নিয়ে গেছে। বোঝা গেছে এইটুক? জি স্যার। আচ্ছা, এখন এরপরে যেটা বলছে যে টু ফাইন্ড দ্য জি বাই টি। জি বাই টি মানে হচ্ছে তোমার গেইনের সাথে তোমার হচ্ছে টেম্পারেচারের একটা রেশিও করে, যে কি পরিমাণ পাওয়ার তোমার হচ্ছে টেম্পারেচার রাইজের সাথে সাথে ফ্লাকচুয়েট করবে বা চেঞ্জ হবে, সেটা বের করতে হয়। সেটার রেশিওটার নাম হচ্ছে জি বাই টি। তো জি বাই টি বের করার জন্য আমার প্রথমে লাগবে হলো নয়েজ টেম্পারেচার অফ দ্য অ্যান্টেনা, যেটাকে টি বলা হচ্ছে, আর গেইন অলরেডি আমার হচ্ছে কোশ্চেনে বলাই আছে। তো এখান থেকে কিভাবে বের করা যাচ্ছে তার ফর্মুলাটা হচ্ছে এটা, যে টোটাল যেই নয়েজ টেম্পারেচার টি এ প্লাস টি এল এন বি। এল এন বি মানে হচ্ছে লো নয়েজ ব্লক কনভার্টার, রিসিভারে থাকে তোমাদের ইয়েতে বোধহয় না, এটা বলে কভার করা হয়নি। এটা ব্রডকাস্ট আমি পড়েছিলাম, লো নয়েজ ব্লক কনভার্টার থাকে যখন মাইক্রো সিগন্যাল ট্রান্সমিট করা হয়। তো এই লো নয়েজ ব্লক কনভার্টার টেম্পারেচার টি এল এন বি, আর টি এ হচ্ছে তোমার অ্যান্টেনার যেই টেম্পারেচার সেটা। পরবর্তীতে এইটাকে ফর্মুলাতে এইভাবে ফেলা হয়েছে টিবি প্লাস এফ মাইনাস ওয়ান বাই টি নট। কারণ এইটা তোমার ইয়েটা থাকে, টেম্পারেচার থাকে হচ্ছে সেলসিয়াসে দেওয়া, কিন্তু আমাকে এটা নিতে হবে কেলভিনে। এটা হচ্ছে কেলভিনে কনভার্সন করে ফর্মুলা এফ মাইনাস ওয়ান। তো টিবি যেটা তোমার 50 কেলভিন মনে হয় কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। এই যে টিবি ব্রাইটনেস টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 50 কেলভিন। আর টি নট যেটা, সেটা হচ্ছে আমরা নর্মাল যে টেম্পারেচারটা আমরা জানি যে কেলভিনের জন্য বোধহয় 290 না 273 এরকম কি যেন একটা ভ্যালু আছে, আমার ঠিক খেয়াল নাই। রুম টেম্পারেচার, নর্মাল যে টেম্পারেচার সেটা 25 বা 27 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে সাধারণত তোমার রুম টেম্পারেচার হিসেবে কনসিডার করি, সেটাকে কেলভিনে নিয়ে গেলে 290 এরকম একটা ভ্যালু আসে। আর এফ যেটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা হচ্ছে 1.175। এই ভ্যালুগুলো বসানোর পরে তোমার টোটাল যেই নয়েজ টেম্পারেচার সেটা আসবে হচ্ছে 100.8 কেলভিন। তারপরে জি বাই টি ডেসিবেলে বের করতে গেলে 10 লগ, এটা হচ্ছে গেইন, আর এটা হচ্ছে তোমার টেম্পারেচারটা দুইটাকে ভাগ করে রেশিওটা আসছে 13.5 ডেসিবেল/কেলভিন। এখানে কোনোটা কনফিউশন আছে? স্যার ডিবি তে নিতে গেলে স্যার এই জিনিসটা স্যার আরেকবার। কোন জায়গা থেকে ডিবিতে? স্যার এই যে জিটি, যে ডিবিটা এলএনবি থেকে ডিবি। ডেসিবেল থেকে ডেসিবেলে কনভার্ট করতে গেলে 10 লগ দিয়ে গুণ করতে হবে। জিটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে টি এর ভ্যালু। যেহেতু ডিবিতে নিচ্ছে এই জন্য এটাকে 10 লগ সামনে নিয়ে আসতেছে। মানে এই দুইটার ভাগফলকে যদি আমি 10 লগ করি তাহলে এটা ডেসিবেলে চলে আসবে। বুঝছি স্যার। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা, সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিএনআর। সিএনআর মানে ক্যারিয়ার টু নয়েজ রেশিও। এলএনবি যেটা লো নয়েজ ব্লক কনভার্টারের ক্যারিয়ার টু নয়েজ রেশিওর ফর্মুলাটা, এটা দেওয়া আছে সিএনআর, ক্যারিয়ার টু নয়েজ। উপরেরটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল আর নিচেরটা হচ্ছে নয়েজের। তো এইখানে প্যারামিটার গুলো যদি খেয়াল করো, পিআর জি এলএনবি, পিআর মানে রিসিভ পাওয়ার, আর জি এলএনবিটা হচ্ছে লো নয়েজ ব্লক কনভার্টার যে পার্টটা আছে তার গেইন। ঠিক আছে, রিসিভ পাওয়ার অলরেডি তোমার কোয়েশ্চেনে এই যে বের করছো যে 1.6 10⁻⁻12 ওয়াট। আর জিএলএনবিটা এখানে দেয় নাই, কারণ হচ্ছে যে তোমার এই এই যে দুইটা জিএলএনবি আছে উপর আর নিচে, এটা কাটাকাটি চলে গেছে। তাহলে শুধুমাত্র পিআর থাকতেছে। পিআর ট্রান্সমিট পাওয়ার এখান থেকে অলরেডি বের করছো। আর কে হচ্ছে কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, 1.38 10⁻⁻23। টিই অলরেডি কোয়েশ্চেন থেকে বের করছো, 108। আর বি হইতেছে 20 × 10⁻⁶। এইটা হচ্ছে এই যে 20 মেগাহার্টজ, যেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ব্যান্ড আইএফ। আইএফ ব্যান্ডউইথ, বি হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে এটা। তাহলে তোমার ক্যালকুলেট করে আসছে 58.6, এবং এটা ডেসিবেলে নিয়ে গেলে আসে 17.7। ডেসিবেলে 10 log 10 করে নিয়ে গেলেই 17.7-এ আসে। এবং তোমার এখানে কোশ্চেনে বলা আছে যে মিনিমাম সিএনআর হইতে হবে 15 ডিবি। যদি 15 ডিবি হয় তাহলে আমি ওখান থেকে অ্যাকচুয়াল পাওয়ারটা বের করতে পারবো। কিন্তু আমার হিসাব করে দেখলাম সিএনআর আসছে 17.7, মানে মিনিমাম যেটা থাকার কথা তার চেয়েও তোমার 2.7 বেশি আছে। তাহলে সিস্টেমের লিঙ্ক মার্জিনটা হলো 2.7 ডেসিবেল। এই চারটা জিনিস বের করতে বলছে। কনফিউশন আছে? নাই স্যার, না একবার স্যার, প্র্যাকটিস করতে হবে আর কি। সূত্রগুলাই মুখস্থ রাখতে হবে স্যার। হ্যাঁ, করতে হবে এটা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারটা বাদ দিতে পারো, 2 নাম্বারটা দরকার নেই। ওকে স্যার। 2 নাম্বারটা এই বাকিগুলোর থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে যে একটা লিও স্যাটেলাইট দেওয়া আছে যার অরবিটাল ডিস্টেন্স হলো 940 কিলোমিটার। মানে পৃথিবী থেকে ওই স্যাটেলাইটের ডিস্টেন্স হচ্ছে 940 কিলোমিটার, এবং কিউপিএস কে কমিউনিকেশন ইউজ করে। ট্রান্সমিট পাওয়ার দেওয়া আছে 80 ওয়াট মানে পিটি। অ্যান্টেনা গেইন দেওয়া আছে 20 ডেসিবেল জিটি। আর হ্যান্ডসেট হ্যাজ অ্যান অ্যান্টেনা গেইন অফ 1 ডেসিবেল, মানে এটা হচ্ছে জিআর, রিসিভার অ্যান্টেনা গেইন। সিস্টেমের টেম্পারেচার হচ্ছে 750 কেলভিন। অ্যাটমসফেরিক অ্যাটেনিউশন 2 ডেসিবেল। আর লিঙ্ক মার্জিন দেওয়া আছে হচ্ছে 10 ডেসিবেল, এটা থাকতে হবে। তো এখন বলছে যে ম্যাক্সিমাম ডাটা রেট কত হবে যদি বিট এররের প্রবাবিলিটি 0.01 হয়। তো আগের মতোই তোমার ওই যে এল নোটের যে ফর্মুলা সেটা দিয়ে বের করা হয়েছে এই ভ্যালুগুলো বসায়। রিসিভ পাওয়ার আগের মতো, পিটি ট্রান্সমিট পাওয়ার, ট্রান্সমিটিং গেইন। এল নট তোমার বলা আছে এটা হচ্ছে লস। এল নট এল এ এগুলো হচ্ছে তোমার ফ্রি স্পেস লস আর ইন্টারনাল লস, তারপর হচ্ছে রিসিভিং গেইন। এই যে তোমার এগুলো সবই এখানে দেওয়া আছে। দিয়ে ভ্যালুগুলো বসানোর পরে ফাইনালি তোমার রিসিভ পাওয়ারটা আসছে হচ্ছে 108 ডিবিএম। কিন্তু আমাকে স্যার, বলো। স্যার এল নটের যে ভ্যালুটা বের হয়েছে 176, এটা কি ডিবিতেই বেরোবে স্যার? ডিবিতে, কারণ সবগুলো ক্যালকুলেট করা হচ্ছে ডিবিতে। জি স্যার। আচ্ছা, কারণ এইখানে ওয়াটে দেওয়া আছে, তোমার এটাকে কনভার্ট করতে হবে ডিবিতে। এই 10 log 10 করে ডিবিতে নিয়ে আসলেই হবে। এখন লিঙ্ক মার্জিনের কথা বলা আছে 10 ডেসিবেল, তাহলে আমার যেটা বলছে লিঙ্ক মার্জিন যদি 10 ডেসিবেল হয় তাহলে রিসিভ পাওয়ার অবশ্যই আমার 10 ডেসিবেলের চেয়ে বেশি হইতে হবে, না হলে এখান থেকে পাওয়ার বের করা যাবে না। তাহলে মিনিমাম থ্রেশহোল্ড লেভেলটা কত সেটা বের করা হচ্ছে এটাই। এসমিন মানে হচ্ছে মিনিমাম সিগন্যালের লেভেল, রিসিভ পাওয়ার মাইনাস হচ্ছে এলএম। রিসিভ পাওয়ার অলরেডি তুমি বের করছো, এলএমটা হচ্ছে লস আর লস মার্জিন, এটা
এলএম দেওয়া আছে, লিঙ্ক মার্জিন যেটা সেটা আমার কাছে নিয়ে যাও। লিঙ্ক মার্জিন 10 ডেসিবেল দেওয়া আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তোমার বের করা হয়েছে যে 1.58 ইন্টু 10⁻⁻15। তার মানে মিনিমাম যেই পাওয়ারটা রিসিভারের সাইডে তোমার থাকতে হবে সেটা হচ্ছে 1.58 10⁻⁻15 ওয়াট। এর যদি নিচে নেমে যায়, নিচে নেমে গেলে তুমি সেখান থেকে ইনফরমেশন বের করতে পারবে না, তখন এরর হবে। তাহলে এখন আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে বিট এরর রেট প্রবাবিলিটি বলা আছে 0.01, যে এই ডাটা রেট যেন এই বিট এরর রেট পসিবিলিটি মেনটেন করা হয়। মেনটেন করার জন্য আমি ম্যাক্সিমাম কত রেটে ডাটা সেন্ড করতে পারবো। তাহলে আমার বিট এরর রেট যেটা, সেটার ফর্মুলা হচ্ছে ইবি/এন নট, বলা আছে 0.01। আর যেহেতু কিউপিএস কে মডুলেশন তোমার বলা আছে উপরে, তার মানে কিউপিএস কে মডুলেশনের জন্য নর্মাল যেই রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে আমার লাগে হচ্ছে 5 ডেসিবেল। তাহলে ম্যাক্সিমাম বিট এরর রেটের ফর্মুলা যেটা আরবি সমান সমান হচ্ছে ইবি/এন নট, যেটা অলরেডি আমার বিট এরর রেটে বলা আছে, তার সাথে গুণ হবে এসমিন/এন নট। এসমিনটা আমরা অলরেডি বের করছি, যে মিনিমাম সিগন্যালের যে পাওয়ারটা প্রিভিয়াসলি আমি ক্যালকুলেশন করে বের করছি। তারপরে হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসানো হয়েছে। এসমিনের ভ্যালু এন নট সমান সমান বলা হয়েছে কে টি সিস, মানে কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট আর টি সিস হচ্ছে সিস্টেমের টেম্পারেচার, যেটা কোয়েশ্চেন অলরেডি তোমার বলা আছে 750 কেলভিন। এই ভ্যালুগুলো বসায় তোমার এখান থেকে ক্যালকুলেট করে 48 kbps আসছে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 0.316 কিভাবে আসছে। যেহেতু আমার মডুলেশন টেকনিকটা বলা আছে কিউপিএস কে, তাহলে তার জন্য রিকোয়ার ইবি/এন নট হচ্ছে 3.16। এটা কিভাবে আসছে, এটা হচ্ছে তোমার একটা চার্টের মতো আছে, যে বিটার রেট কত হইলে, মানে তোমার চার্টটা দেখতে অনেকটা হচ্ছে টেবিলের মতো। টেবিলের উপরে তোমার ইবির ভ্যালু দেওয়া আছে, আর টেবিলের মানে রো গুলোতে ইবির ভ্যালু, কলাম গুলোতে তোমার এন নটের ভ্যালু দেওয়া আছে। তাহলে তোমার ওইখানে থেকে আসছে যে 0.01-এর জন্য তোমার কত ইবি লাগবে, কত এন নট লাগবে, এটার একটা চার্ট আছে। তোমরা এখানে জাস্ট এটা মাথায় রাখবা, যেহেতু আমার কিউপিএস কে এবং ইবি/এন নট 0.01 বলা আছে, তার জন্য তোমার ইবি/এন নটের রেশিওটা হবে 3.16। ঠিক আছে, এটা হলো ইবি/এন নট। আর যেহেতু কোয়েশ্চেনে ইনভার্স দেওয়া আছে, এই জন্য এটা 1/3.16 হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করে এখানে ফাইনালি বের করা হয়েছে 48 কিলোবিট/সেকেন্ড। তার মানে আমি সিগন্যালটা যদি 48 কিলোবিট/সেকেন্ডে সেন্ড করি, তাহলে দেখা যাবে বিটের রেটটা আমার 0.01 মেনটেন করবে। বুঝাইতে পারছি? জি স্যার। কনফিউশন আছে কোথাও? না স্যার। ধরে ধরে করতে হবে, করার পরে তারপরে বুঝবো। এর পরের গুলো ইজি আছে, এগুলো আর ঝামেলা তেমন নেই, একটা বা দুইটা ফর্মুলাতেই হয়ে যায়। যেমন এখানে যেটা বলছে যে একটা মাইক্রোওয়েভ লিঙ্কের সাইট লিঙ্ক দেওয়া আছে 10 GHz, তার মানে এটা ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সি, এবং ডিস্টেন্স দেওয়া আছে 10 কিলোমিটার। এটা হচ্ছে দুইটা ডিস্টেন্স। আর বলছে ইফ দ্য ডায়ামিটার অফ দ্য ডিশেস এট দ্য টু এন্ড অফ দ্য লিঙ্ক আর সেম, মানে ট্রান্সমিটিং অ্যান্টেনার ডায়ামিটার আর রিসিভিং অ্যান্টেনার ডায়ামিটার হচ্ছে সেম। সেটা কত? সেটা হচ্ছে 3 মিটার। তো বলছে ক্যালকুলেট দ্য ট্রান্সমিটার পাওয়ার রিকোয়ার্ড ওয়েন দ্য রিসিভার নয়েজ ফিগার এট দ্য রিসিভার এন্ড ইজ 10 ডেসিবেল। মানে রিসিভার সাইডে 10 ডেসিবেল নয়েজ পাওয়ারটা রাখতে হলে তোমাকে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে হবে সেটা বের করতে বলছে। এবং এখানে আরো কিছু প্যারামিটার দেওয়া আছে। ব্যান্ডউইথ বলা আছে 1 GHz, এবং ক্যারিয়ার টু নয়েজ রেশিও C/N রেশিও বলা আছে হচ্ছে 40 ডেসিবেল। তার মানে এই প্যারামিটার গুলো ইউজ করে তোমাকে পিটি বের করতে হবে, ট্রান্সমিটিং পাওয়ারটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে ট্রান্সমিটিং পাওয়ারের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এটা D1/D2। D1 মানে ট্রান্সমিটিং অ্যান্টেনার ডায়ামিটার, রিসিভিং অ্যান্টেনার ডায়ামিটার, PR হচ্ছে রিসিভ পাওয়ার, পিটি ট্রান্সমিট পাওয়ার, এফ ফ্রিকোয়েন্সি, 1.6 D, এই ডিটা হচ্ছে তোমার ডিস্টেন্স, ট্রান্সমিটিং এবং রিসিভিং অ্যান্টেনার ডিস্টেন্স, আর সি হচ্ছে আমরা জানি আলোর বেগ। তাহলে এখানে আননোন কিছু আছে? না না স্যার। স্যার। PR রিসিভ পাওয়ার অলরেডি তুমি এখানে বলে দিছো 10 dB। পিটি বের করতে হবে।
D1 আর D2 দুইটাই সেম, 3 মিটার করে। এফ 10 GHz কোয়েশ্চেনে আছে, ডি 30 কিলোমিটার, 10 কিলোমিটার, সেটাও কোয়েশ্চেনে আছে। আর সি হচ্ছে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাও, বসাইলে তোমার যেটা ইকুয়েশন বের হবে সেটা হচ্ছে পিটি ইন্টু 10⁻⁻⁴ ডিভাইড বাই 1.6 ওয়াট। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা এরপরে লাগবে সেটা হচ্ছে যে যেহেতু তোমার এই ক্যারিয়ার টু নয়েজ রেশিও দেওয়া আছে, এইটাকে ইউটিলাইজ করে আমাকে এখন বের করতে হবে হচ্ছে নয়েজ পাওয়ার, এবং ক্যারিয়ারের পাওয়ারও দেওয়া আছে। তাহলে দুইটাকে যদি আমি ইউটিলাইজ করে ভাগ করি তাহলে আমি ক্যারিয়ার টু নয়েজ রেশিও ইজিলি বের করতে পারবো। কিভাবে করা হয়েছে এইখানে দেখো, টোটাল নয়েজ পাওয়ার যেটা বের করা হয়েছে তার ফর্মুলাটা হচ্ছে N = F/kTB, যেখানে এনটা হচ্ছে আমার নয়েজ পাওয়ার। অলরেডি কোয়েশ্চেনে নয়েজ পাওয়ারের কথা বলা আছে যে রিসিভিং সাইডে হবে 10 ডেসিবেল, এফ হচ্ছে 4। আচ্ছা, এফটা করতে আসলো আমি একটু দেখে পরে বলতেছি। কে বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.3 × 10⁻23। টিবিটা তোমার এখানে টেম্পারেচার, টেম্পারেচারটা এনভায়রনমেন্টাল টেম্পারেচার এখানে 300 ধরা হয়েছে, কারণ হচ্ছে রুম টেম্পারেচার হলো 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু ডিগ্রি সেলসিয়াস তার সাথে তোমার কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করা হয়েছে। তাহলে 273 আর 27 হলো 300 কেলভিন। এই টিভিটা হলো 300 কেলভিন ইন্টু 10⁻9। 10⁻9 কেন দেওয়া হয়েছে? আচ্ছা, বি, বি হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হলো 10⁻9, 10 মানে 10 GHz। তাহলে এই হচ্ছে প্যারামিটার গুলা। ফোর, ফোর কিভাবে আসলো আমি আসলে বুঝলাম না যে ফোরটা কিভাবে আসলো। এফ, এফ হচ্ছে, আচ্ছা পরে আগেই দেখি। তাহলে এই ভ্যালুগুলা বসানোর পরে এইখানে এই কি হলো এটা, এখানে সবই তো বসাইছে, আননোন প্যারামিটার কই গেল? জি স্যার, এটাই তো স্যার। সবই তো ভ্যালু বসাইছে। আর স্যার সি বের করতেছে, সি তো ছিলই না প্যারামিটারে, সি কোত্থেকে আসলো স্যার লাস্টে? সি এই যে 40 ডেসিবেল বড় আছে, ক্যারিয়ার টু নয়েজ রেশিও যেটা সেটা বলা আছে 40 ডেসিবেল। তার মানে নয়েজকে আমি যদি 1 ধরি তাহলে ক্যারিয়ার 40 হবে। দাঁড়াও একটু দেখে নিই। C is to be 40 ডেসিবেল অ্যাবাভ N, we should have C এর ভ্যালু হচ্ছে এত ওয়াট। আচ্ছা, তোমাদের এইটা এইভাবে দরকার নেই, এদিকে আসার দরকার নেই, এইখানে শেষ করে দেবে। তোমার পি আর পিটি দেওয়া আছে, যেহেতু রিসিভ পাওয়ার দেওয়া আছে, রিসিভ পাওয়ারের ভ্যালুটা এখানে বসাই দেবা। বসাই দিয়ে রিসিভ পাওয়ারটা এই পাশে নিয়ে আসবো আর পিটিটা ওই পাশে নিয়ে যাবে, তাহলে তোমার ট্রান্সমিটিং পাওয়ার বের হয়ে যাবে। এদিকে আসার আর দরকার নেই। ঠিক আছে, রিসিভ পাওয়ার দেওয়া আছে না? ও না, রিসিভ পাওয়ার তো দেওয়া নেই। ট্রান্সমিটিং পাওয়ার বের করতে বলছে যখন রিসিভারের নয়েজ ফিগার হচ্ছে এত ডেসিবেল, ব্যান্ডউইথ এত এবং সি বাই এন এত, তার মানে রিসিভ পাওয়ার আমাকে বের করতে হবে।
তার ওই রিসিভ পাওয়ারটা বের করার জন্যই মেইনলি ওই যে এই ফর্মুলা গুলো করে লাস্টে পিটিটা বের করছে স্যার, হুম পিটি হুম দিয়ে হুম। দেন রিসিভ পাওয়ারটা বের করছে লাস্টে যায় একদম। এইখানে তারা অ্যাজিউম করছে যে পি রিসিভ পাওয়ারটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ারের সমান ধরে নিছে, ধরে তারপরে ট্রান্সমিট পাওয়ারটা বের করছে। তো এটা একটু কনফিউজিং স্যার। না কনফিউজিং না, আমি ইজি করে দিচ্ছি, অত ঝামেলার দরকার নেই। তোমার এখানে নয়েজ পাওয়ার কত দেওয়া আছে? নয়েজ পাওয়ার কত দেওয়া স্যার আছে? 10 ডিবি স্যার। 10 dB। আর ক্যারিয়ার টু নয়েজ রেশিও স্যার 40 ডিবি। 40 dB। তার মানে আমার হচ্ছে সি ডিভাইড বাই এন কত আছে? 40, তাই না? জি স্যার। এন এর ভ্যালু কত দেওয়া আছে? এন এর ভ্যালু কত? 10। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কিন্তু 10 dB। এই যে কোশ্চেনে বলা আছে এন এর ভ্যালু হচ্ছে 10, আর ক্যারিয়ার টু নয়েজ রেশিও 40। জি স্যার। তাহলে সি এর ভ্যালু কত হবে? স্যার 4। বুঝে বলো। এখানে 40, এই পাশে 10। ও স্যার 400। এটা তো ডেসিবেল, আর ডেসিবেলের ভাগের হিসাবটা এরকম না, এটাকে একটু নিউমেরিক্যালে নিয়ে যাবা, ওয়াটে নিয়ে যাবা, ওয়াটে নিয়ে পরে হিসাবটা করবা। বুঝাইতে পারছি আমি? জি স্যার। কিভাবে নিবা ওয়াটে? 10 log 10। 10 log 10 স্যার। খুঁজে বাইর করে নিও, আমি বলবো না। এটা একদম বেসিক ক্যালকুলেশন, যে ডেসিবেল থেকে ওয়াটে, ওয়াট থেকে ডেসিবেল। তাহলে এই 10 ডেসিবেলকে ওয়াটে নিয়ে যাবে, এটাকে ওয়াটে নিয়ে যাবে, নিয়ে পরে ক্যালকুলেশন করে ক্যারিয়ারের ভ্যালুটা বের করবা। বুঝাইতে পারছি আমি? জি স্যার। এইটুক পর্যন্ত অলরেডি আমার তো এইটুক পর্যন্ত বুঝতে তো অসুবিধা হয়নি নাকি? না স্যার ওখানে খালি হচ্ছে মানে স্যার ওখানে তো স্যার আমাদের পিটিটাও বের হয় নাই আর পিআরটাও তো বের হয় পিয়ারও নাই বের স্যার। হয়নি। এই পর্যন্ত বের করার পরে তারপরে তোমরা বলবা যে যেহেতু নয়েজ পাওয়ার 10 ডেসিবেল এবং ক্যারিয়ার টু নয়েজ রেশিও 40, তাহলে এখান থেকে আমরা ক্যারিয়ার সিগন্যালের পাওয়ারটা বের করতে পারি, ক্যালকুলেশন করে বের করবা। ঠিক আছে? জি স্যার। ওয়াটে নিয়ে যাবা, ওরা এখানে ওয়াটে নিয়ে গেছে, ওয়াটে নিয়ে যাবা। তো ওয়াটে নিয়ে যাওয়ার পরে যেই কাজটা করবা, এরপরে এই লাইনটাতে সরাসরি চলে আসবা, যে অ্যাজিউম রিসিভ পাওয়ার সমান সমান হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের পাওয়ার। তারপর এখানে সি এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই ইকুয়েশনে পিআর এর জায়গায় বসাই দেবা। তাহলে এই পার্টটুকু আমার বাইপাস হয়ে যাচ্ছে, এই পার্টটুকু আমার হিসাব করার দরকার নেই। বুঝাইতে কি পারছি আমি? অনলাইনে বোধহয় ইয়ে পাবা, ডিবি টু ওয়াট ক্যালকুলেটর তোমার ইজিলি ইয়েতেই দেওয়া আছে। অনলাইনেও দেওয়া আছে, বাট তুমি নর্মালিও বের করতে পারবা। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, এটা গেল। এরপরেরটাও দেখো অলমোস্ট একই রকমই। দেখতে পাচ্ছ ইকুয়েশন? জি স্যার।
আগেরটার এটা একই, আগেরটায় তোমার ট্রান্সমিট পাওয়ার বের করতে বলছে আর এখানে বের করতে বলছে ক্যারিয়ার টু নয়েজ রেশিও। ঠিক আছে, এটা কিভাবে করবা? এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই পার্টটাকে বাইপাস করব, এই যে এন এর যে পার্টটা আছে এই পার্টটা আমরা ইউটিলাইজ করব না, এটা দরকার নেই। নর্মালি আমাদের এই যে ইকুয়েশনটা আছে এখানে ট্রান্সমিট পাওয়ার তারপরে অ্যান্টেনার ডায়ামিটার যা যা আছে এগুলো সব বসাবো, বসানোর পরে দেখো ভ্যালুটা আসছে 0.2252 মাইক্রোওয়াট, এটা হচ্ছে রিসিভ পাওয়ার আসছে। তাহলে আমরা সেই আগের মতোই ধরে নিব যে সি ইকুয়াল টু ক্যারিয়ার পাওয়ার সমান সমান হবে রিসিভ পাওয়ার। তাহলে এই পাওয়ার যেটা বের হয়েছে এটাই হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালের প্যারামিটার। ঠিক আছে, আর নয়েজ অলরেডি তোমার কোয়েশ্চেন এখানে ও লাগবে, এটা লাগবে কারণ হচ্ছে নয়েজ সরাসরি বলা নাই, নয়েজ টেম্পারেচার দেওয়া আছে এবং ব্যান্ডউইথ দেওয়া আছে, তাহলে আমার এই প্যারামিটারটা লাগবে যেটা হচ্ছে এন সমান সমান কে টি সিস বি। এন হচ্ছে নয়েজ পাওয়ার, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38, সিস্টেম টেম্পারেচার অলরেডি 300 কেলভিন বলা আছে, আর বি ব্যান্ডউইথ তোমার বলা আছে 500 মেগাহার্টজ। তো এই ভ্যালুগুলো বসালে এখান থেকে নয়েজ পাওয়ারটা ক্যালকুলেট করতে পারবা। তাহলে ওই রিসিভ পাওয়ার আর নয়েজ পাওয়ার দুইটাকে ভাগ করলে ক্যারিয়ার টু নয়েজ রেশিও পাওয়া যাবে। তাহলে প্রথমে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এখানে সব ভ্যালুগুলো বসায় রিসিভ পাওয়ারটা পাবা, আর নয়েজ পাওয়ারটা বের করার ফর্মুলা হচ্ছে কে টি সিস বি, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা ফিক্সড, এটা মনে রাখবা যে 1.38 10⁻⁻23। সিস্টেম টেম্পারেচার অলরেডি তোমার কোশ্চেনে দেওয়া আছে নয়েজ টেম্পারেচার যেটা 300 কেলভিন, আর বি হচ্ছে ব্যান্ডউইথ 500 মেগাহার্টজ। ঠিক আছে, জি স্যার। তারপরে রিসিভ পাওয়ারটাকে নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করলে ক্যারিয়ার টু নয়েজ রেশিও। কনফিউশন? না স্যার, কনফিউশন না স্যার, যা স্টেপ বাই কিছু স্টেপ প্যাকেজ করতে আছে হবে। স্যার। জি স্যার, জি স্যার। পরেরটাও সেম, এটাও ক্যালকুলেট দ্য নয়েজ রেশিও, সি বাই এন রেশিও বের করতে হবে। তাহলে পিআর বের করে, পিআর বের করা হয়েছে, নয়েজ পাওয়ারও বের করা হয়েছে, তারপর দুইটাকে ভাগ করে ক্যারিয়ার টু নয়েজ রেশিও বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে 5টা ম্যাথ হলো টোটাল। জি স্যার। এগুলো স্টেপ বাই স্টেপ একটু ঠিক মতো করবা। বেশি না, তুমি একটা ম্যাথ যদি 2 থেকে 3 বার করো তাহলে তোমার মাথায় সেভ হয়ে যাবে। কারণ ম্যাথ অল্প, 5টা ম্যাথ, ধর 5টা ম্যাথ করতে তোমার সর্বোচ্চ সর্বোচ্চ গেলে 1 ঘন্টার সময় ধরলাম, 3 বার যদি করো 3 ঘন্টা লাগলো, 3 ঘন্টা সময় দিলে সবগুলা ম্যাথ একদম দেখবা যে মাথায় ক্লিয়ারলি ঢুকে যাবে। তাহলে মাইক্রোওয়েভ আর কোনো প্রবলেম আছে? না স্যার, না মাইক্রোওয়েভের স্যার। প্রবলেম থাকে। আর থিওরি স্যার, মাইক্রোওয়েভের থিওরি গুলো স্যার। থিওরি এই যে টপিক এখানে যা পড়াইছে এর মধ্যে থিওরি কি আসবে এখান থেকে বোঝা যাবে। আচ্ছা, অপটিক্যাল স্যার। ইম্পিডেন্স ম্যাচিংটা যদিও দিছে বাট এখান থেকে আমি কোশ্চেন দিব না, কারণ মিড টার্মে একটা টপিক রাখতে হয় এই জন্য রাখছি, বাট এখান থেকে দিব না। মেইনলি তোমার টিডব্লিউটি, ক্লাইস্ট্রন, ম্যাগনেট্রন আর লিঙ্ক ডিজাইন, এই 4টা থেকে থিওরিগুলো বেশি আসবে। এবং লিঙ্ক ডিজাইনে যে টপিকগুলো পড়াইছে এর মধ্যে তোমরা নিজেরা পড়লেই বুঝবা যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আসার মতো, তো এখানে আর বলার কিছু নেই। স্যার, অপটিক্যাল। মাইক্রোওয়েভ শেষ করি, কোনো কিছু ইস্যু আছে কিনা আর? না না স্যার। না মাইক্রোওয়েভ ক্লিয়ার? স্যার, স্যার ওখানে ওই যে টিডব্লিউটি, ক্লাইস্টন, ম্যাগনেটনের ক্ষেত্রে তো স্যার ওয়ার্কিং প্রিন্সিপাল গুলোই হ্যাঁ মেইনলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এর বাইরে আর কিছু নেই। তাহলে মাইক্রোওয়েভে তো আর কোনো ইয়ে নেই, কনফিউশন নেই, ক্লিয়ার হয়েছে তো? স্যার জি থিওরি স্যার। গুলো একটু বললে স্যার একটু সুবিধা হইতো স্যার। বলে দিছি, এই এতক্ষণ ডিসকাস করলাম এই থিওরিগুলো নিয়ে। 3টা ডিভাইস পড়া আছে, 3টা ডিভাইসের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, টপিক এই কয়টাই।
আর লিঙ্ক ডিজাইনের ভিতরে অনেক বড়, কিন্তু সবগুলো আমি পড়াইনি, ইম্পর্টেন্ট দেখে আমি পড়ানোর সময় বলে দিচ্ছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। টপিক খুব বেশি নাই লিঙ্ক ডিজাইনে। আর ম্যাথ অল্প অল্প কয়টা ম্যাথই আছে, 5টা ম্যাথ। বলো আর কি। নাই স্যার, আর নাই। আচ্ছা, তাহলে মাইক্রোওয়েভে যদি কিছু না থাকে আমি তাহলে ইয়েতে চলে যাই। কি বলে যে অপটিক্যালে চলে যাই। অপটিক্যালে বলো। স্যার অপটিক্যালে স্যার ওই যে চ্যাপ্টার চ্যাপ্টার 7-এর যে কুইজ দিছিলাম স্যার, ওখানে তো স্যার আপনি ওই যে ম্যাথ দিছিলেন আমাদের ক্লাসে 7.123। হুম। তো স্যার কুইজে তো স্যার ওই বাইরে ম্যাথের থেকে মতো। এসছে। জি স্যার, ওইটাই। আচ্ছা, আগের সেট করা কোশ্চেন ছিল যে এই জন্য খেয়াল করিনি, কিন্তু মনে হয় তো দেখে দেখে তো করতে পারছো দেখলাম। জি স্যার করছি, কিন্তু স্যার স্যাটিসফ্যাকশনটা তো স্যার হয়নি স্যার। স্যার আচ্ছা, কষ্টটা অনেক হয়েছে স্যার। পরীক্ষায় স্যার এরকম দিলে স্যার একদম তো হ্যাঁ পুরা দেখে দেখে দিলে আন্ধার তো দেখবো। কষ্ট একটু হবেই। আমি তো জানি যে তোমরা কি করবা, লেফট প্যানেলের মতো এআই জেনারেটেড খুঁজবা। হ্যাঁ স্যার, আচ্ছা, স্যার ওইটা একদম না স্যার, লয়াল হয়ে আপনি পরীক্ষা স্যার দিছি স্যার। ল্যাব রিপোর্টের সাথে মিলাইলে স্যার অ্যান্সার গুলো একদম ক্লিয়ারলি বোঝা যাবে স্যার। দেখছি আমি পুরো ল্যাব রিপোর্ট দেখছি করছি দেখেই স্যার। বলছি। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার 1 থেকে 2টা ওয়ার্ড বা সর্বোচ্চ 1 লাইন। আমি যদি তোমাদেরকে রেসপন্স দেখাই তাহলে বুঝবা। চ্যাট জিপিটিতে বসাইছে, বসায় অ্যান্সার গুলো একদম বড় প্যারা প্যারা ধরে পেস্ট করে বসাই দিছে। আর কিছু গুগল করছে, ওইখানে 3-4 লাইন আসে সেটা বসাই দিছে, যেখানে অ্যান্সার হওয়ার তো সর্বোচ্চ 1 থেকে 2টা ওয়ার্ড, হাইয়েস্ট গেলে 1টা লাইন, এর বেশি না। এখানে 3-4 লাইন 5 লাইন লিখে বইরা ফেলতেছে, কোত্থেকে আসতেছে এগুলো? তো এটা কি বোঝার কিছু উপায় আছে? স্যার আমি স্যার সর্বোচ্চ 1 লাইন লিখছি, ওই যেগুলো ডেফিনিশন ছিল ওগুলো আর স্যার। টাইপ, ওখানে আমি কোশ্চেন যখন সেট করছি গুগল ফর্মে মজার জিনিস আছে, ওইখানে আমি সেট করে দিছে যে কপি পেস্ট করলে এটা এরর আসবে। টাইপ করতে হবে, তোমাদের টাইপ করতেও কষ্ট হয়। টাইপ হোয়াট এভার। করছি স্যার। স্যার পরে আমি টাইপ করে দিছি স্যার, কিন্তু ওই যে করে টাইপ করছো, ঝামেলা যেটা হয়েছে যে ওই যে ওর বিষয়টা যেটা হচ্ছে এক্সাক্ট হইতে হয়। ধর আমি অ্যান্সার সেট করে রাখছি, প্রথম অক্ষরটা বড় হাতের, তোমরা হয়তো বা অ্যালফাবেটটা ছোট হাতের দিছো, এটা কেউ ভুল ধরছে। ওইটা সমস্যা না, আমি পরে ওগুলা ম্যানুয়ালি চেক করে কারেকশন করে দিছি। কারণ পরে স্কোর দেখা যায় নাই, আমি যে ম্যানুয়ালি কারেকশন করে দিছি। না স্যার পরে তো আর না স্যার, অ্যাক্সেস চেক করা হয় নাই। করা যায় না স্যার। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিতেছি। বলো এখন অপটিক্যালে কি প্রবলেম। আচ্ছা, তোমরা যেটা করবে অপটিক্যাল, অবশ্যই আমাকে, অবশ্যই অবশ্যই আজকের ভিতরে, এই যে তোমাদের চ্যাপ্টার পড়ানোর সময় আমি যে যে ম্যাথ প্রবলেম গুলো বলছি যে এই এই প্রবলেম গুলা তোমরা পড়বা, সেগুলোর লিস্ট আমাকে পাঠাও। কোশ্চেনে পরে দেখা যাবে যে আমি বসাই দিব, তখন চিল্লাপাল্লা করে লাভ নেই। আমার কথা কি বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার, আমি পাঠিয়ে দিব স্যার, আমার কাছে অলরেডি আছে স্যার। হ্যাঁ, যে এই চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে, এবং তোমার হচ্ছে কি বলে যে এই চ্যাপ্টারের এই এক্সাম্পল 7.1 বা 6.123 এইগুলো দেওয়া হয়েছে। তখন আমি কোশ্চেন করার সময় ম্যাথ গুলো দিব। এখন বলো আর কি প্রবলেম আছে অপটিক্যালে। কুইজ ফর কবে? তোমাদের অপটিক্যালের কয়টা কুইজ হয়েছে? 3টা মনে হয়। জি স্যার, 3টে স্যার। তাহলে 4 নাম্বারটা কবে, আজকে না? জি স্যার, আজকেই আর বলছিলাম। আমার মার্ক তো স্যার দেখা যায় না স্যার, আমার মার্কটা কোথায়? কার মার্কস? জি স্যার, আমারটা স্যার। তোমার পরীক্ষা দিছিলা? জি স্যার। তাও তো নাই। নাই, তোমারটা মনে হয়। জি স্যার। তোমারটা নাই। এ কেমন কথা স্যার? স্যার আমারটাও তো নাই। স্যার আমারটাও তো নাই। কেমনে থাকবে? পরীক্ষা দিছো কয়জন টোটাল? সবাই। উপরে দেখো রেসপন্স আছে 11 জন।
দেখছো রেসপন্সের উপরে 11, আর এখানে কয়জনের লিস্ট আছে? 8 জনের স্যার এখানে। তার মানে 3 জনের আরো পরের পেজে আছে, দিতেছি, তাড়াহুড়ার কিছু নাই। স্যার মার্ক দেখে তো স্যার হতাশ হয়ে গেলাম স্যার।